ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ধর্মঘট চলায় নেত্রকোনা থেকেও দূরপাল্লার সকল যাত্রী পরিবহনকারী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। নেত্রকোনা আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ঢাকাগামী সব রুটের বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। সারাদিন অনেক যাত্রী টার্মিনালে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গাড়ি না পেয়ে ফিরে যাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় সিএনজি অটোরিকশা কিংবা পিকআপে করে রওনা দিয়েছেন গন্তব্যে। আমরা মোহনগঞ্জে আমরা ঢাকা যাচ্ছি, বাস স্ট্যান্ড গাড়ি পাইতেছি আমরা জানতাম না, জানলে মোহনগঞ্জে আমরা বিয়াতে আইছি, দেওয়ার সেরি বিয়াতে আইছি। মানুষের তো অনেক কষ্ট করে যাইতেছে, টাকা পয়সাও কম, সরকার ছোটো গাড়ি যে টাইম না খাবার করতে পারতেছে তারা, অনেক মানুষ ভুগন্তিতে আছে। হ্যাঁ, আবার এই যে তারা গরিব মানুষ ঘুরতেছে, টাকার বিনিময়ে যাইতে পারতেছে না। মানে আমরা ছোটো গাড়ি তো আমরা কম টেজে নিতে পারতেছি না, 100 টাকা ভাড়া, 60 টাকা বলে, 50 টাকা বলে। হ্যাঁ, যার কারণে আমরাও মানে কি গাড়ি নিয়ে আমরা বসে রয়েছি। অনেক যারা যাওয়ার কথা তারা অনেক যাইতেছে না, অনেকে বাড়িঘর ধরে ফিরে যাইতেছে। বাস টার্মিনালের শ্রমিক ও সংগঠনের নেতাদের দাবি, মূলত ঢাকার পরিবহন মালিকদের নির্দেশেই শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন। গতকাল ময়মনসিংহ ঝামেলা হয়েছিল ইউনাইটেডের সাথে, তো ময়মনসিংহের যে বিভাগীয় নেতারা ওনাদেরকে নেত্রকোনা জেলার যে নেতা আছে ওদেরকে নির্দেশ দিচ্ছে যে আমরা গাড়ি বন্ধ রাখার জন্য। তো আমরা আন্তজেলা বাস টার্মিনালের দায়িত্বে আছি, ওইখানে জেলার নেতার দায়িত্ব বলার কারণে আমরা গাড়ি আজকে বন্ধ রাখছি। বন্ধ রাখার কারণে যাত্রীদের অনেক দুর্ভোগ হইতেছে, সিএনজি পিকআপ এগুলো কিন্তু জেলার নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা গাড়ি এখান থেকে ছাড়তে পারতেছি না। এটার সিদ্ধান্ত বলতে আমরা সেটা জানি না, আমাদের ঊর্ধ্ব কর্মকর্তারা আছে তারা জানে ভালো। এর আলোচনা না হওয়া পর্যন্ত আশা করি গাড়িটা চলবে না, আমাদের গাড়িগুলো চলবে না। আলোচনা সাবেকে শেষ করলেই আলোচনারা বসবে, শুনতেছি আমাদের নেত্রকোনা থেকে ঢাকা পর্যন্ত প্রায় 200 মতন গাড়ি চলে। এদিকে এই উত্তেজনার সূত্রপাত হয় গত 10 অক্টোবর শুক্রবার। এনসিপির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা আবু রায়হানকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে। ওই ঘটনায় এনসিপি নেতাকর্মীরা সেদিন সন্ধ্যা থেকে টার্মিনালে অবস্থান নেন এবং আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের গাড়ি চলাচল বন্ধের দাবি জানান। এ সময় এনসিপি 4 দফা দাবি করে। দাবিগুলোর মধ্যে রয়েছে আমিনুল হকের মালিকানাধীন সব গাড়ি জব্দ, তার প্রতিষ্ঠানে কর্মরতদের চাকরিচ্যুতি, শহীদ সাগর হত্যা মামলায় শামীম সহ সংশ্লিষ্টদের গ্রেফতার এবং যাত্রী হয়রানি ও ভাড়া বৃদ্ধি বন্ধ করা। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন তৎপরতা চলছে। এরই প্রেক্ষিতে 12 অক্টোবর রোববার সকালে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।